গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমি দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি প্রায় 4টা বেজে গেছে। তো বিকালের কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে, সেটাই ভাবছিলাম বসে বসে। তারপর কি উঠে পড়লাম। উঠে তারপর ভাবলাম যে দেখি বাইরের ওয়েদারটা কেমন। বাট ভাই কী বলবো, সেই সকালবেলা রৌদ্রের মতোই বিকাল 4টা বেজে যাচ্ছে, বাট রৌদ্রটা এখনো সেই লেভেলেরই চলছে। আর কি গরম সেটা তো বলারই নাই। তারপর উঠে বেরিয়ে পড়লাম, বেরিয়ে আমার কাজে লেগে পড়লাম। বিকেলবেলা যেগুলো কাজ আছে তাড়াতাড়ি করে পড়লে কি বিকেলবেলা একটু বসতে পারবো বা হাঁটাচলা করতে পারবো, ঠিক আছে। তাই আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছিলাম। উঠোনে কিছু লাকড়ি দেওয়া ছিল রোদের মধ্যে শুকনো, তো ওইগুলো আমি উঠিয়ে নিয়েছিলাম, বারান্দার মধ্যে রেখেছি উঠিয়ে। তো সব দিন এরকম কাজ থাকে না, বা লাকড়ি টাকড়ি এগুলো থাকে না, এরকম থাকে। তো সব দিন তো সবার সমান যায় না, তাই না? এক এক দিন এক একটা কাজ হয়তো বাড়ে, এক এক দিন হয়তো কাজ কমে যায়। তো সব দিন তো সমান নয়, তো সব দিনের বিকেলবেলাও সমান নয়। তারপর এখানে কিছু গোবর শুকোতে দিয়েছিলাম, তো ওইগুলো উঠিয়ে নিলাম গাছের গরুতে দেওয়ার জন্য। তো বাবা বলেছিল গাছের গরুতে গোবর দেবে, তাই এগুলো শুকোনোর জন্য দিয়েছিলাম। তো মোটামুটি প্রায় শুকিয়ে গেছে, কিন্তু বাবা টাইম পাচ্ছে না ওগুলো দেওয়ার জন্য, তাই আমি শুকিয়ে রেখে দিচ্ছি আমার যা কাজ। তা গোবর টোবর তোলার পর তারপর আমি ভাবলাম যে করে কিছু জল আনতে হবে। বেশি লাগবে না জল, 1-2 কলস হলেই চলবে। তো করে তারপর চললাম আমি জল আনতে। তো যে যা জল ছিল জলটা আমি এইটাতে ভরে তারপর ভাবলাম যে জলটা এনে নিই, তারপরে বাকি কাজটুকু করে নেব, ঠিক আছে। তো দূরের কাজটা আগে করাটাই ভালো, তাই না? তাই আমি ভাবলাম এখন জলটা নিয়ে আসি গিয়ে, তারপরে ঘরের বাকি কাজগুলো আমি করে নেব। তো চলো জলটা নিয়ে আসি। জলটা আনার পর তারপর বললাম যে বাকি কাজ হচ্ছে আমার ঘর টর সব ঝাড়ু দিয়ে দিলাম। তো এখানে আমি ঘর সব ঝাড়ু দিতে লেগেছি। আমার একটু ভয়েসটা দিতে একটু আনকমফোর্ট ফিল হচ্ছে, কারণ আমি তো ডেইলি ব্লগ করি না। বা তোমরা যদি চাও আমি ডেইলি ব্লগ দিই, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই চেষ্টা করবো দেওয়ার। আর একা একা ভিডিও করা খুবই কঠিন কাজ, সেটা যারা করো ভিডিও তারা ভালো মতোই জানো। ক্যামেরা করা তারপর কাজ করা এগুলোই খুবই কঠিন কাজ। তো বাড়িতে কেউই ছিল না যাকে বলবো যে একটু ক্যামেরা করে দাও, ঠিক আছে। সেই জন্য আমি একাকেই ক্যামেরা করছি, দিয়ে কাজ করছি, তো ওইটা একটু অসুবিধা হয়ে যায়। তো তোমরা দেখতে একটু ম্যানেজ করে নিও দেখার দিকে। তারপর ঘরটা সব ঝাড়ু দিয়ে বারান্দার মধ্যে ঝাড়ু দিয়ে দিলাম। ওইখানে যে ঘরটা দেখছো ওইটা থেকে খারাপ হবে না, ওইটা বাইরের ঘর। এখানে সব এমনি যা স্টোর রুম বলতে পারো, ঠিক আছে। তো এখানে সব কিছু স্টোর করে রাখা হয় আর কি, যেগুলো কাজের নয় ওগুলো কাজের জিনিসও রাখা হয়। তারপর ঝাড়ু দিয়ে তারপর বারান্দা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন আমি ওই বারান্দার সামনে বাইরের জায়গাটা একটু ঝাড়ু দেবো, আমি ডেইলি দিই। কেননা ঘর থেকে ঝাড়ু টাড়ু দিয়ে সব কিছু এখানে সামনে ফেলে দিয়ে কেমন বিশ্রী লাগে না দেখতে। তো ওইখানটা সামনেরটা একটু ঝাড়ু দেবো, পুরো উঠোনটা ঝাড়ু দেবো না, কারণ এখনও উঠোনের মধ্যে রোদ রয়েছে, আর প্রচণ্ড রোদে উঠোন ঝাড়ু দেওয়া তো ইম্পসিবল। ঝাড়ু দিও না উঠোন রোজ বিকালে, কারণ এতটুকু ঝাড়া হয় না বা আবর্জনা হয় না, তো সেই জন্য দেওয়ার প্রয়োজন হয় না, দেই না। যেদিন বেশি নোংরা থাকে উঠান সেদিন ঝাড়ু দিই, না হলে দিই না। বিকেলবেলা, সকালবেলা তো ঝাড়ু দিই। তারপর আর কি ঝাড়ু টাড়ু দিয়ে আসলাম এখানে। আর তোমরা যদি ডেইলি মিনি ব্লগ চাও তো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে বলো, আমি মিনি ব্লগ দেবো, ডেইলি দেবার চেষ্টা করব। দেবই যে সেটা বলবো না, চেষ্টা করব দেবার। তারপর ঝাড়ু টাড়ু দেওয়ার পর আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বিকেলের কাজগুলো। তো এখন একটু মুখটু হাত পা একটু ধুয়ে নিই। তো যে জলটা এনেছিলাম ওটা ঠান্ডা জল ছিল, তো এখানে কিছু রেখেছিলাম মুখটা ধোয়ার জন্য ঠান্ডা জল দিয়ে। দেন আমার সব কাজ শেষ হয়ে গেছে বিকেলের। এখন হচ্ছে আমি একটু বিকেলবেলা যা হয় আর কি,
বিকেলবেলার সাজগোজ যেটা হয়, ডেইলি যেটা হয় সবার, তো ওইগুলো আমি টুকটাক করে নেবো, মাথাটা ধুয়ে নেবো। আর প্রচণ্ড গরম ভাই, কদিন অনেক প্রচণ্ড পরিমাণে গরম দিচ্ছে, ঘরের মধ্যে টিকে থাকা মুশকিল হয়ে পড়েছে, কী আর করবো, তোমরা তো সবই জানো। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে যাচ্ছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। মানুষকেই তো সাপোর্ট করবে বলো, একজনকে আমরা সাপোর্ট করে যদি সে যদি আমার দ্বারা একটু এগোয়, তো সেটা তো আমারই ভালো লাগবে না, যে আমার দ্বারা না যাই হোক একটা মানুষ এগোতে পেরেছে। তো মানুষের পাশে যদি মানুষ না থাকে তো সেটা কীরকম। তো অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও প্লিজ তোমরা। আর ওই কথাটা আমি বললাম, তোমরা যে ডেইলি মিনি ব্লগ চাও তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো যে আমাকে ডেইলি ব্লগ দেওয়ার জন্য, আমি চেষ্টা করব ডেইলি ব্লগ দেওয়ার। আর কীরকম ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তেমন ভিডিও ফেসবুকে ছাড়ি না, আর ইউটিউবেও তেমন ভিডিও করা হয় না, অনেক সময় টাইমে হয়ে ওঠে না, বা অনেক সময় নিজের অলসতার কারণেও হয়ে ওঠে না, সেই জন্য তেমন ভিডিও আমি বানাই না। তারপরেও তোমরা যদি কমেন্ট করো, অ্যান্ড বেশি না 100 কমেন্টস হলে আমি চেষ্টা করব দেবার, 100 কমেন্টস হলে দেবো আমি। তো 100 কমেন্টস চাই, 100 লাইকস চাই, আর শেয়ারটা তোমাদের উপরেই, শেয়ারটা আমি বললাম না, ঠিক আছে। দেন এই গরমে আর কি বলবো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঠিক আছে। আর গরমে আর কি বলা যায়, গরম থেকে বাঁচো, রোদ থেকে বাঁচো, এটাই। যারা বাইরে কাজ করে তাদের আর কি বলা যায়, ওদের তো কাজ তো করতেই হবে, ঠিক আছে। নিজের পরিবার চালানোর জন্য, সংসার চালানোর জন্য বাইরে কাজ তো করতেই হবে, যতই গরম হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, সবাইকে তো কাজ করতেই হবে। তারপরও নিজেকে সেফ রেখে, নিজেকে ভালো রেখে কাজ করো, ঠিক আছে। নিজের জীবনটা আগে, তারপর এই একটা প্রবাদ আছে না, চাচা আপন প্রাণ বাঁচা, তো সেই জন্যই আগে নিজেকে ঠিক রাখো, তারপর পরিবারও ঠিক থাকবে, সংসারটাও ঠিক থাকবে, সব কিছু। ব্যাস এতটুকুই আমার ভিডিও ছিল। তো তোমাদের কেমন লাগলো জানিও, আর নেক্সট ভিডিওটা তোমরা কী ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের জন্য টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।